বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ, সন্ত্রাসী লীগ তাদের রাজনীতি জুলাইয়ে শেষ হয়ে গেছে। সুতরাং এই লকডাউন দেন আর যাই দেন, আমরা খুঁজতেছি ভাই, আমরা না পাই দেখেন ব্যাট নিয়ে দাঁড়ায় আছে। ভাই সন্ধ্যার পর থেকে খুঁজতেছি এই সন্ত্রাসী লীগ, খুনি হাসিনার লীগ, এরপর হচ্ছে খুনি হাসিনার মানে যত লীগ আছে এই সব লিগরে খুঁজতেছি, এগুলোর ওই যে অনলাইনে গুজব ছাড়া কোনো জায়গায় পাইতেছি না। বিশ্ববিদ্যালয়ের 13টা পয়েন্টে পোলাপান দাঁড়ায় আছে। আমরা আপনারা যদি কোনো ইনফরমেশন থাকে যে কিছু ঘটতে থাকে, হাসিনা ভারত থেকে কিছু ভিডিও পাঠাইছে আমার জন্য, তাদের নাকি আপা আইতেছে, কিন্তু আমরা খুঁজতেছি কোনো ইনফরমেশন থাকলে জানাই যেন ঘটতে থেকে কিছু বার হয়েছে। ছাত্র জনতা এই খুনি হাসিনার দূষরদেরকে যেখানে পাবে সেখানে লাল করে দিবি। খুনি হাসিনার যত দূষর আছে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই, এদেরকে নির্মূল করাই হচ্ছে এখন আমাদের মূল দায়িত্ব। এই জায়গায় বিএনপি এক, জামায়াত এক, বামপন্থী দলগুলোকে আমি এক হওয়ার জন্য অনুরোধ করবো। একই সাথে শিবির ছাত্র দল মাঠে আছে, কালকে সারাদিন আমাদের মাঠে থাকবো এবং আজকে সারা রাত আমরা মাঠে থাকবো। খুনি হাসিনার দূষরদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে, নির্মূল করতে হবে। সে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। জুলাইয়ে যে গণহত্যা করছে, শিশু হত্যা করছে, গত 16 বছর যারা গুম খুন আয়নাঘর করছে, এই খুনি হাসিনা এবং তার দূষণ থেকে রাজনীতি করার কোন অধিকার নাই। যেখানে পাওয়া যাবে সেখানে আমরা তাদেরকে গণপ্রতিরোধ করা হবে। এবং একই সাথে এটা বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের বিচারে স্বাধীন বাংলাদেশে হবে, ফাঁসি হবে। যত দূষর আছে প্রত্যেক দূষণের বিচার হবে। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে ফেসিবাদের দূষরগুলো এখনো বসে আছে, আমরা সাবধান করতে চাই। এই দূষরদেরকে যদি আমরা দেখতে পাই, যেখানে পাওয়া যাবে তাদেরকে গণপ্রতিরোধ করা হবে। এই দূষরদেরকে পাওয়া গেলে থানায় দিবেন, সে যে হোক, সেটা সাবেক বিসি হোক আর যে হোক, এদের হাতে এখন রক্ত লেগে আছে। এদের ব্যাপার কোনো ধরনের সিম্পিতি দেখানো যাবে না। গত 1.5 বছরে এই সিম্পিতি দেখার কারণে ইন্টারিম যারা শহীদদের রক্তের উপর বসছে, আজকে তাদের কারণে এই খুনি হাসিনা এবং তার দূষণরা গর্ত থেকে বসে তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করতেছে। কিন্তু এই ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ নাই। যারাই করবে তাদের প্রত্যেককে এবং তাদের সামনে পিছনে যারা আছে সবাইকে এই বাংলাদেশ থেকে নির্মূল করা হবে।